মনে করেন যে কেউ চাইলে কি আসমানের চারটাকে দুই টুকরা করে ফেলতে পারে? সহিহ হাদিসের মধ্যে স্পষ্ট আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি রোদ্রের মধ্যে হাঁটতেন মরুভূমি দিয়ে, তো সাহাবারা সাক্ষী দিয়েছেন যে আমরা দেখছি যদি রাসূলুল্লাহর উপর দিয়ে কোনো পাখি উড়ে যাইতো, ওই পাখির দল রাসূলুল্লাহর উপর এমন ভাবে থাকতো যেন ছায়া রাসূলুল্লাহর উপর পড়ে। সুবহানাল্লাহ। তারা তাদের উড়া বন্ধ করে দিয়ে পাখা এইভাবে সোজা করে দিয়ে দাঁড়ায় যাইতো, রাসূলুল্লাহ যেন রোদের মধ্যে কষ্ট না পেত। আরেক সাহাবী সাক্ষী দিয়েছেন যে আমি দেখছি রাসূলুল্লাহ এক গাছের পাশ দিয়ে যাচ্ছেন, ওই গাছ নত হয়ে রাসূলুল্লাহকে সালাম করছে। সুবহানাল্লাহ। গাছ ছায়া দিছে, গাছ সালাম করছে, পশু পাখি রাসূলুল্লাহর সাথে কথা বলছে। ইতিহাসের মধ্যে সহিহ হাদিসের মধ্যে এই ঘটনাগুলো আসছে। তাহলে এগুলো কি সাধারণ মানুষকে করতে পারে? তারা যদি এতটুকু চিন্তা করতো যে সাধারণ মানুষ করতে পারে না, এগুলো কে করতে পারে? অসাধারণ মানুষ করতে পারে, তাহলে কিন্তু যথেষ্ট হয়ে যেত। তো তারা অসাধারণ মানুষ মনে করে নাই, তারা মনে করছে রাসূলুল্লাহ মনে হয় হয়তো ফেরেশতা হবে, নয়তো জিন জাতের কোন একটা কিছু হবে। সর্বশেষ তারা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে তিনি হয়তো বড় কোনো জাদুঘর হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য কালিমায়ে শাহাদাতের মধ্যে আমরা কি বলি? আবদুহু, যেন আমাদের বিশ্বাসটা এমন হয় যে না, রাসূল আল্লাহর বান্দা। রাসূল আল্লাহর কি বান্দা, রাসূল আল্লাহর ফেরেশতা না, আল্লাহর তৈরি জিনও না, আল্লাহর কি বান্দা। তিনি মানুষ। রাসূলুল্লাহ কি ছিলেন? মানুষ ছিলেন, তবে আমাদের মতো সাধারণ মানুষ না। আমাদের মতো কি ছিলেন না? সাধারণ মানুষ ছিলেন না, অসাধারণ কেউ ছিলেন।